মোবারক। আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর রাত 8:30 বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি রুকাই এসেছি। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। সারা দেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আজহা উদযাপন হচ্ছে। শনিবার দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে উদযাপন করেছেন প্রধান এ ধর্মীয় উৎসব। ঢাকায় প্রধান ঈদ জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ সর্বস্তরের ইসলাম ধর্মীয় মানুষ নামাজ আদায় করেন। নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহ সহ দেশ ও জাতির কল্যাণ, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইভাবে বায়তুল মোকাররম সহ জাতীয় মসজিদ, কিশোরগঞ্জের শোলাকিয়া ও দেশের বিভিন্ন ঈদগাহে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ আদায় করেন। ঈদ উল আজহা উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। নামাজ শেষে পশু কুরবানি দেন সামর্থ্যবান মুসল্লিরা। ত্যাগের মহিমা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ উল আজহায় আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার ঈদের নামাজ শেষে সারা দেশে পশু কুরবানি করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। প্রতিটি পাড়া মহল্লায় সামর্থ্য ও পছন্দ অনুযায়ী গরু, মহিষ, খাসি, ভেড়া কোরবানি করা হয়। বাবা, ছেলে, পরিবারের সদস্য ও প্রতিবেশীরা সবাই মিলে কোরবানিতে অংশ নেন। কসাইয়ের কাজ না জানলেও অনেকে একদিনের জন্য কসাই সাজেন। পশুর চামড়া ছাড়ানো থেকে শুরু করে মাংস প্রস্তুত করেন। বাড়ির নারী সদস্যরা কোরবানির মাংস চূড়ান্ত প্রস্তুতে ব্যস্ত সময় পার করেন। সকাল থেকে বিকেল অবধি চলে কোরবানির কার্যক্রম। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পিপল পাওয়ার পার্টির কিম মুন সু পরাজয় মেনে নিয়ে লিকে অভিনন্দন জানিয়েছেন। একসময় গার্মেন্টসে কাজ করতেন লি জে-মিয়ং। 3 বছর আগে তিনি নির্বাচনে হেরেছিলেন এবং বর্তমানে তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। তবে এবার তিনি বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে সক্ষম হন। লি একসময় মেয়র ছিলেন সিউং নামের। সেখানেই তিনি দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় কুকুর মাংস বাজার বন্ধ করে দেন। এরপর গিয়ংগি প্রদেশের গভর্নর হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রুকাইয়া সচি। ভালো থাকুন, সুস্থ থাকুন।